আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে দুইজনের মধ্যে সম্মানের ব্যাপারে আল্লাহ তাআলা তারতম্য করেছেন। জ্ঞানী ব্যক্তিদের মর্যাদা বেশি, আর যারা জ্ঞানী না তারা অজ্ঞ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতদের সমতুল্য করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আমি যাদেরকে জীবন দিয়েছি, যাদেরকে আমি জ্ঞান দান করেছি, আলো দিয়েছি। এখানে জীবন মানে জ্ঞান, এই জন্য আর যাকে অন্ধকারের মধ্যে আছে তারা মৃত বলে আখ্যায়িত করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক। এই ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর মধ্যে ফিরে নিয়ে আসেন, অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসেন। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা নাকি কাফের তাদের অভিভাবক হইল তাগুত আর শয়তান। এই তাগুত আর শয়তান কি করে? তাদেরকে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাগুত আর শয়তান কাফেরদেরকে আলো থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই সমস্ত ব্যক্তিরা হলো অজ্ঞ। এই অজ্ঞ ব্যক্তিরা তারা অন্ধকারের মধ্যে, আর কাফের তাদের স্থান হলো জাহান্নাম। তারা জাহান্নামের অধিবাসী হবে, আর তারা সেখানে চিরকাল থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাকি জ্ঞান অর্জন করবে তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। এই জ্ঞান মানুষের উপকার আসবে কোথায়? কবরের সঙ্গী হবে জ্ঞান। যে কেউ যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর সাথে সাথে তার যে কবরে তাকে দাফন করা হবে, ওই কবরের মধ্যে তার সাথী হবে, সঙ্গী হবে ইলম, দ্বীনি জ্ঞান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, যখন কোনো ব্যক্তি মারা যায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, তখন ওই ব্যক্তির সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ওই ব্যক্তির আর নামাজ পড়তে পারে না, রোজাও রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না। এই ব্যক্তির সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমলের দরজা বাকি থাকে। সুবহানাল্লাহ। তিনটা আমলের দরজা বাকি থাকে। এক নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যেই ব্যক্তি সদকায়ে জারিয়া, অর্থাৎ এমন কাজের মধ্যে সে সদকা করেছে, যেমন ধরেন মসজিদের মধ্যে সে উন্নয়নমূলক কাজের মধ্যে দান করেছে। যতদিন মানুষ সেখানে নামাজ পড়বে ততদিন সে কবরে থেকে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। মনে করেন একজন ব্যক্তি চিন্তা করলো, এখানে একটা আমি পানির কল বসায়া দিলাম, মানুষ পানির পিপাসা যখন লাগবে পানি খাবে, যতদিন মানুষ এখান থেকে পানি পান করবে ওই ব্যক্তি ততদিন পর্যন্ত কবরে থেকে আর সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সদকায়ে জারিয়া একটা আমল, এই আমলটা কবরে চলে গেল, সেখানে বসে থেকে কবরে থেকে থেকে সেখান থেকে এর সওয়াব পেতে থাকে মানুষ। নাম্বার 2, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম অর্জন করেছে যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। অনেক উলামায়ে কেরাম কিতাব লিখে গেছেন, যাদের কিতাবগুলো আমরা আজও পরিমাণ পড়তে থাকি। অদ্যাবধি এই কিতাবগুলো আমরা পড়ে ইলম অর্জন করি, দ্বীনি শিক্ষা অর্জন করি, কিন্তু তারা আজকে দুনিয়ার মধ্যে নাই, তারা চিরকাল অন্ধকার কবরে চলে গেছে। এই সমস্ত উলামায়ে কেরাম যারা দ্বীনের কিতাব লিখেছেন, এই কিতাবগুলো যদি কেউ পড়ে আর যদি দ্বীনের উপকার হয়, তাহলে যতদিন মানুষ পড়বে আর উপকার লাভ করবে ততদিন ওই উলামায়ে কেরাম কবরে থেকে সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমরা অনেক উলামায়ে কেরামের এখনো ওয়াজ শুনি, মোবাইলেও শুনি, রেডিওতে শুনি, টিভির মধ্যেও শুনি, কিন্তু ওই উলামায়ে কেরাম এখন দুনিয়ার মধ্যে নাই। মানুষ তাদের ওয়াজ শুনে নামাজি হয়,
মানুষ তাদের ওয়াজ শুনে দ্বীনের প্রতি আসে। এই সমস্ত ব্যক্তিদের ইলম হলো উপকারী ইলম, মানুষ তাদের ইলম দ্বারা উপকার অর্জন করে। এই সমস্ত উলামায়ে কেরাম তাদের ইলম তারা যেরকম কাজ করে গেছে, এই কাজের বিনিময়ে তারা কবরে থেকে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ।